যে এই যুগে আমি নাম প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে জগৎকে জয় করিব। সত্যই করিলেন তাই। চৈতন্য চরিতামৃতের মধ্যে শ্রীমান মহাপ্রভু বললেন, সর্বত্র আছে নগরাদি গ্রাম, আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র কুঞ্ছাইব মোর এই হরিনাম। এই হরিনাম দিয়ে জগৎকে জয় করিলেন। যে অন্যান্য যুগ ধর্ম আমাদের বিশ্ব বিজয় করতে পারে নাই, আজ শ্রীমান মহাপ্রভু আমাদের বিশ্ব বিজয় করেছে। কি? একমাত্র প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে জগৎকে জয় করিলেন। যে অন্যান্য অবতার এসে অস্ত্র শস্ত্র ধারণ করিলেন, যেমন রামচন্দ্র ধনুক ধারণ করিলেন, ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র ধারণ করিলেন, আর আমাদের শ্রীমান মহাপ্রভু বলিলেন যে আমি আর যুদ্ধ করিব না, আমি একমাত্র ভক্তি দিয়ে এই ভক্তদেরকে আমি উদ্ধার করিব। সত্যই করিলেন তাই। তাই একদিন নিময় শ্রীবাসকে বললেন, শ্রীবাস, তুমি এত হরিনাম করো কেন? হরিনাম করিলে কি হয়? তখন শ্রীবাস বলিলেন, নিমাই, হরিনাম করিলে কি হয় আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না। আমি একটি মৃত্যু যোগ এসেছিল, দৈববাণী হয়েছিল যে হে শ্রীবাস, তুমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে তুমি ব্রাহ্মণের ব্রহ্মত্ব রক্ষা করো নাই, তুমি হরিনাম করো নাই, রাত পোহালেই তোমার মৃত্যু। এমন একটা দৈববাণী দেখে আমি মনে মনে প্রতিজ্ঞা করিলাম, আমি যতটুক সময় বেঁচে থাকবো ততটুক সময় আমি হরিনাম সংকীর্তনই করি, আমার এই সময়টুকু যাতে আর বিফলে না যায়। তখন শ্রীবাস করলেন, ব্রহ্ম মুহূর্তে উঠলেন। ব্রহ্ম মুহূর্তে উঠে তিনি স্নান সারলেন। চারটা যখন সারলেন তখন মনে মনে শ্রীবাস ভাবতেছি, আমি জলের মধ্যে ডুব দিলাম, আমি নাও করতে পারতাম, প্রভু কৃপা করে আমার এতটুকু সময় দিয়েছেন, এতটুকু সময় আমি আর বিফলে যেতে দেব না। তখন শ্রীবাস রাস্তাতে হেঁটে যাচ্ছে, এমত প্রাতকালে পরমানন্দ তাহার কিছু শিষ্যদেরকে নিয়ে ভাগবত আলোচনা করলেন। তখন শ্রীবাস ঠাকুর সেইখানে উপনীত হলেন, বসলেন। এদিকে বৈষ্ণবের ভাগবত শ্রবণ করে তিনি কি করলেন? মৃত্যু যোগ প্রাকৃতিক। তখন এদিকে যমদূত এসে শ্রীবাসকে হুঙ্কার দিলেন, কিন্তু সেই হুঙ্কারে শ্রীবাসের মৃত্যু হল না। এদিকে সেই হুঙ্কারে শ্রীবাস অজ্ঞান হয়ে পড়লেন। এদিকে সবাই দেখলেন কি ব্যাপার, হঠাৎ শ্রীবাস এই ভাগবত আসরে এসে অজ্ঞান হয়ে পড়লো কেন? এইদিকে গুরুদেব পরমানন্দ বললেন শ্রীবাসের মৃত্যু যোগ ছিল। ভাগবত আসরে ভাগবত কথা শ্রবণ করে তার মৃত্যু যোগটা কেটে গেছে। তখন এই কথাটি যখন নিমাইকে শ্রীবাস বলিলেন, তখন শ্রীবাস বলিলেন, নিমাই, যেদিন কৃষ্ণর করুণা তোমার মধ্যে হবে, কৃষ্ণের কৃপা যেদিন তোমার উপরে পড়িবে, সেই দিন তুমি আমার মতোই কৃষ্ণ বলিতে বলিতে দুই নয়নে চোখের জলে ভেসে বেড়াবে। তখন নিমাই বলিলেন, হে শ্রীবাস, তুমি আমাকে কৃপা করো, যাতে আমিও কৃষ্ণ বলে কাঁদতে পারি এবং জগৎকেও যাতে কাঁদাইতে পারি। সত্যই সেই তখন শ্রীমান মহাপ্রভু ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষাটা সেরে তখন সেই ভারতী ঘোষার কাছ থেকে সন্ন্যাস নিলেন। আমরা সংক্ষেপে গৌরচন্দ্রিকা বলিলাম, এখন আমরা শ্রীমত ভাগবত গীতার মধ্যে প্রবেশ করি। শ্রীমত ভাগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ করেছেন। অন্যান্য যুগ ধর্মে যে আমরা ধর্মগ্রন্থ পেয়েছি কোন যোগী ঋষির ধ্যানের মাধ্যমে,
যোগ ঋষির যোগের মাধ্যমে, আর শ্রীমদ ভাগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে অবতীর্ণ হয়ে তাহার মুখ রচিত বাণী আমাদেরকে দান করেছেন। সেখানে ভক্তি এবং মুক্তির কথা, মাধুর্যর কথা, যাহা পাঠ করলে বা শ্রবণ করিলে মুক্তি হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে এসে আমাদের সেই শ্রীমদ ভাগবত গীতা দান করিলেন। সেই শ্রীমদ ভাগবত গীতা 18টি অধ্যায়। এইদিকে লক্ষ্য করলে দেখা যায় যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে গীতা জ্ঞান দান করেছে সেই জায়গাটাও 18 ক্রোশ। যুদ্ধের মোট সৈন্যনায়ক 18 অক্ষৌহিণী সেনা। বৃন্দাবন 18 ক্রোশ। আমাদের দেহের মধ্যে আছে 18টি মুকাম, 18টি চক্র, আমাদের 18টি পুরাণ, উপপুরাণ, মহাপুরাণ। লক্ষ্য করলে দেখা যায় আমাদের সমস্ত কিছু সেই 18ই। কারণ গুরু না ধরলে কখনোই সেই দেহতত্ত্ব জানা যায় না। তাই তো আমাদের সাইজি বলিলেন, ফকির লালন সাইজি বললেন, চাতুন গুরুর সঙ্গ ধরে খবর করো ভাই, কোথায় আসে সেই দিন দুনিয়ার সাই। আমরা কি পেলাম? শ্রীমদ ভাগবত গীতা, শ্রী অর্থাৎ সুন্দর মত, যাহার গোবিন্দের প্রতি মত, সেটাই শ্রীমদ ভাগবত। শব্দের অর্থ জ্ঞান, জাগতিক জগতের জ্ঞান তা কিন্তু নয়, বিশেষ জ্ঞান। কৃষ্ণ সম্বন্ধে যদি আমরা কোনো জ্ঞান অর্জন না করতে পারি, এই জাগতিক জগতে যত জ্ঞানই অর্জন করি না কেন, সকল জ্ঞানই আমাদের বৃথা। তা এই জগতে আমাদের কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। গীতা, গীতক, আজক, প্রত্যয় ক্রিয়া গীতা শব্দের অর্থ হইল গীত বা গীত। সাধকগণ ব্যাখ্যা করলেন গীতা শব্দের অর্থ হইতে এক। গোবিন্দের গুপ্ততম তত্ত্বের ভান্ডারী গীতা, গোবিন্দের গুপ্ততম তত্ত্বের ভান্ডারী গীতা। সেখানে ভক্তি এবং মুক্তির কথা, যাহা পাঠ বা শ্রবণ করিলে মুক্তি হওয়া যায়। মৃত্যুবার্ষিক উপলক্ষে সেই অষ্টম অধ্যায় অক্রব্রহ্মযোগ